সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনা শুরু হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তার একটি মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই ভিডিওটি সেই বিতর্কিত মন্তব্যের সত্যতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এমনকি তাদের দলীয় রেজিস্ট্রেশনও বাতিল করা হয়নি, শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তার এই বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই ধারণা করেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এই জল্পনার জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে এই মন্তব্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি যিনি ট্রান্সলেট করেছেন সেখানেই ভুল বোঝাবুঝি হয়েছে। শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন যে এই নির্বাচনের আগে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়ার কোনো চিন্তাভাবনা এই সরকারের নেই। সেই অনুযায়ী নির্বাচন কমিশনও তাদের উপর একটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা নির্বাচন করতে পারবে না। সেক্ষেত্রে এটি স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। তার এই বক্তব্যটি সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে এবং সরকারের চূড়ান্ত অবস্থানকে তুলে ধরেছে। প্রেস সচিব আরও বলেন যে সরকার দ্রুতই জুলাই সনদ স্বাক্ষর করবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে বলে আশাবাদী। তিনি বলেন, গ্রামগঞ্জে নির্বাচনের হাওয়া এসে পড়েছে। যারা যারা সম্ভাব্য প্রার্থী তারা বারবার তাদের কথাগুলো জানাচ্ছেন। সময়ের সাথে সাথে সারা দেশেও এই হাওয়া ছড়িয়ে পড়বে। তার এই বক্তব্যটি প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। সব মিলিয়ে এই ঘটনাটি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে প্রতিটি মন্তব্য এবং প্রতিটি পদক্ষেপের একটি গভীর প্রভাব রয়েছে। এই পরিস্থিতিটি প্রমাণ করে যে রাজনৈতিক দলগুলো এবং জনগণ এখনও একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।